তুমি যেটা ভাবছো, তুমি কি সেটাই খাতায় আঁকতে পারছো? এক্সাক্ট যা ইমাজিনেশন আসছে সেটাই কি খাতায় দেখতে পারছো? হয় না, না? সেটা কারণ হচ্ছে, আমরা যেরকম ভাবে ভাবি, আমরা বেসিক্যালি একটা ফটোগ্রাফিক মেমোরি আমাদের। তো আমরা সবকিছু ফটোগ্রাফির ওয়েতেই ভাবি, এবার খাতায় সেটাকে এক্সাক্ট আঁকা ইজ নট পসিবল। কারণ আমরা কোনো কিছু ছবি দেখেও এক্সাক্ট কপি করতে গেলে আমাদের একটু সময় লাগে, প্রচন্ড ভালো স্কিল হলে এবং অনেকটা সময় পেলে আমরা সেটা এক্সাক্ট কপি করতে পারি, আদারওয়াইজ কিন্তু সেটা খুব একটা পসিবল হয় না। তো সেই জন্য আমরা এটা, এই যে যা ভাবছি সেটার কাছাকাছি যাওয়ার জন্য কি করতে পারি, আমরা বেসিক্যালি কিছু লেআউটস বানিয়ে নিতে পারি। তো লেআউটস কি, যে কোনো ছবি বানানোর আগে সেটাকে রাফ করে এঁকে নেওয়া, ছোট ছোট বক্সে আমরা এঁকে নিতে পারি। প্রথম যেটা আঁকবো সেটা কিন্তু আমার ভাবনার কাছাকাছি নাও যেতে পারে, টোটালি ডিফারেন্ট কিছু হতে পারে, এবং আমার আঁকতে গিয়ে মনে হলো যে আমি অন্য কিছু অ্যাড করলে বোধহয় ভালো করতে পারবো, আরো ভালো হবে ছবিটা, সেটা দরকার। তো সেই জন্য কিছু লেআউট করা উচিত। আমি আগে যেমন মনে করতাম যে লেআউটের দরকার নেই, বাট ধীরে ধীরে বুঝতে পেরেছি লেআউট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ লেআউট না করলে কোথায় খামতি থাকছে আর কোথায় আমি আরো বেটার করতে পারি সেটা বোঝাটা কঠিন হয়ে যায়। তো 3-4টে লেআউট করার পর দেখবে একটা লেআউট তোমার ভাবনার খানিকটা কাছাকাছি আসলেও আসতে পারে। যতক্ষণ না আসছে কয়েকটা করে যাও, বা তুমি নতুন নতুন আইডিয়াজ আরো বের করতেই পারো। তারপরে যে আইডিয়াটা তোমার ভালো লাগবে বা যেই ছবিটা দেখে মনে হবে যে হ্যাঁ, এটা খানিকটা কাছাকাছি বা আমি যেরকম ভাবছি সেরকম দাঁড়াচ্ছে, সেটা নিয়ে তুমি ফাইনালি কাজ করো। আর বাকিটা তোমার স্কিলের ওপর। তোমার স্কিল যত ভালো, তোমার ড্রয়িং ততটা তোমার ভাবনার কাছাকাছি আসবে। আর যদি তার নাও আসে, আমরা সুন্দর কাজ নিশ্চয়ই তাতেও দেখতে পাবো। সো অল দ্য বেস্ট অ্যান্ড কিপ ক্রিয়েটিং।